শুক্রবার মেদিনীপুর থেকে বাক্য বোমা ফাটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টি আসন বিজেপির। সেই দুই বিধায়কই তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন বলে শুক্রবার মেদিনীপুরে রণসংকল্প সভায় দাবি করেন অভিষেক। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের সম্পর্কে অভিষেক জানান, সিপিএমের হারমাদ এখন বিজেপির জল্লাদ হয়ে উঠলেও তাদের কোনোভাবেই তৃণমূলের সম্পদ হতে দেবেন না। পাশাপাশি তোলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? দুটো। দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএমের হারমাদরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, দেখেছেন তো? নি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। অভিষেকের মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। তার স্পষ্ট বক্তব্য, তৃণমূল পুলিশকে দিয়ে সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক নেতাদের হেনস্থা করে। ঘাটাল দাসপুরের মানুষ সাক্ষী রয়েছে যে ঘাটালের বিধায়ক শীতল কপাট তার আচরণ এবং ব্যবহার কীরকম। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, চোরের মায়ের বড় গলা। আর তার সাথে সাথে বলবো যে তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মানুষদেরকে হেনস্থা করে, অপদস্থ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে তরজা শুরু বঙ্গ রাজনীতিতে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের অনেক সাংসদ বিধায়ক বীতশ্রদ্ধ। তৃণমূল কংগ্রেসের একাধিক এমপি এমএলএ তারা বীতশ্রদ্ধ এবং তারা একাধিকবার আমাদের জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব গ্রহণ করতে চাইছে। এই দলে যাদের নিজস্বতা থাকে, যাদের নিজস্ব রাজনীতি, মানুষের সেবা করার আশা আকাঙ্ক্ষা থাকে, তারা কিন্তু এই দলে থাকতে পারে না। সেজন্য তিনি এইসব মন্তব্য না করে নিজের দলের স্বার্থ পরীক্ষা করুন, নিজের দলের বিধায়ক এমপিদেরকে একত্রিত রাখার চেষ্টা করুন, তাদের মনের কথা শুনুন। পাল্টা দিয়েছে তৃণমূল। বিজেপি জনবিচ্ছিন্ন, সে কারণেই বিজেপির লোকেরা তৃণমূলে আসতে চায়, মত তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের। আমাদের দল, আমরা এখানে বাংলার মানুষের জন্য আমাদের লড়াই চলছে, দেশের মানুষের জন্য আমাদের লড়াই চলছে। বাঙালিদেরকে হেয় করার জন্য এরা অনেক চেষ্টা করছে, বাঙালিদেরকে পিটিয়ে মারছে নিজের বিজেপি শাসিত রাজ্যে। এই জায়গায় দাঁড়িয়ে ওরা নিজেরাও জানে ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন এবং ওদের যারা এমএলএ ছিল তারা আমাদের দলে আসার চেষ্টা করছে, কারণ মানুষের সমর্থন পেতে গেলে তৃণমূলের সঙ্গেই থাকতে হবে। উল্লেখ্য, বছর দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির সঙ্গে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বসে থাকা ছবি ভাইরাল হয়েছিল। সে সময় এ নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। পরবর্তীতে পুরোটাই ধামাচাপা পড়ে যায়। শুক্রবারের মেদিনীপুরের সভা থেকে ফের পুরনো প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন তৃণমূলের নম্বর 2। ওয়াকিবহাল মহলের মতে বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত সেকেন্ড ইনিংসের সূচনা লগ্ন থেকেই চাপ বাড়ছিল হিরণের উপর। তার উপর শুক্রবারের সভায় অভিষেকে যেভাবে হিরণের তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশের ইতিহাসকে স্মরণ করালেন, তাতে খড়গপুরে বিজেপির কোন্দলে ঘৃতাহুতি বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। শীতল কপাট মুখ খুললেও এখন হিরণ কি ব্যাখ্যা দেন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।